হায়রে কোনি ঘরে কালিয়ারে চা ঘট মুড়িল আলো রে কোনি ঘরে কালিয়ারে চা ঘট মুড়িল আলো তুমি ঘাট জীবন বুঝি এখানেই সমাপ্ত হলো না সেই না তোরা বলেছিলি আমায় 6 ঘাট হ্যাঁ এক এক পঞ্চমী ঘাটে পুজো করা হ্যাঁ আমার অঙ্গের জ্বালা আমি কি করে নিবারণ করব ওই দেখে যাই ষষ্ঠ ঘর সেখানে যে আমরা লম্পচম্প দিয়ে চান করিব সখী ওই রে হ্যাঁ শোন ওই ষষ্ঠী ঘাটে একটি বিধবা ব্রাহ্মণী সে শুধু হরে কৃষ্ণ বলে মালা জপ করে কি করে এই ঘাটে আমার অঙ্গের জ্বালা মিলে বারণ করবো সখী তোরা বললো আমি কি করে নিবারণ করে তো তোর জ্বালা নিবারণ করতে হবে চল সখী আমরা লম্পচম্প দিয়ে চান করবো তোরা দাদা এই ঘাটে আমার অঙ্গের জ্বালা মিলে বারণ করবো তোরা দাদা সখী এই ঘাটে আমার অঙ্গের জ্বালা মিলে বারণ করবো না হয় হতে পারে না না সে কিনা এই তুমি বাড়ি কন্যা তুমি আমার সকল আশাকে ব্যক্ত করে দিলে এই তুমি তুমি আমার অপমানিত করলে অপমান এই ছয়গা দিয়ে চলে না আমার 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 সাধনাকে তুমি ভঙ্গ করলে না তুমি আমার আশাকে ব্যক্ত করলে আমি তোমায় অভিশাপ করবো হ্যাঁ
আমি তোমায় অভিশাপ করলাম বীর ভাষের ঘরে তোমার স্বামীকে খাবি কাল কি ব্রাহ্মণী মা ওই আমায় বিনা দোষ দিলে কি বলো মনে তোরের দয়া নাহি মায়া না অপরে তোমারে মায়া তুমি হবে আমারই চন্ডালিনী যদি আমি থাকি সতী নিশ্চয় জীবিত করে আমার মৃত প্রাণপতি তুমি সতী তোমার সতীত্বের পরিচয় কি আমি তোমায় পরীক্ষা করতে চাই তোমার আমার হুড় দুইজনে হস্তজোড় ডুবে দেখি গঙ্গার জলে কার ভাগ্যে কি বা ফল বলে তাই জয় জয় মনুষ্য দেবীর জয় সখী সত্যি সত্যি দেখ বুড়ি এনে পালিয়ে গেছে হ্যাঁ তাই না চ ঘরে ঘরে চ এসব তারা ও মা বুড়ি এখন বেঁচে আছে ওই বুড়ি এই দুনিয়াতে সবার মরণ আছে তোমার মরণ নাই কেন আমার মনে চাইছিস হ্যাঁ। তোকে আমি অভিশাপ করবো অভিশাপ করলে কিছু হবে না সৈরি সই দেখ দেখ আমার হস্তের যে শঙ্খ আর সিঁদুর মানে তোমার অভিশাপ আমার কিছুই হবে না তুমি শঙ্খ সিঁদুর পেয়েছো দেখো। আর তুমি আর সত্যি তো আমি পেয়েছি কি এক মৃত্যুশূল মা একটি প্রমাণ হলো তো কি তুমি সতী হ্যাঁ সরবারি কন্যা কি তুমি যদি সতী কন্যা থাকো যে থাকিবি মর্তের বাড়িতে সতী কন্যা মৃত্যু বৎসকে জীবিত করতে পারবি তুমি যদি সতী থাকো তাহলে এই মৃত্যু বৎসকে তুমি জীবিত করো সৈনিকের শৈলের সবে জানতে পেরে চেয়েছি সেই দেবীর নাম স্মরণ করে এই মৃত্যু শোল মাছকে আমি জীবিত করবো মৃত্যু শোল মাছকে আমি জীবিত করবো তাই হবে সই আজ থেকে মনির মাতা ভগিনী বাসুকি তথা আজ থেকে মনির মাতা ভগিনী বাসুকি তথা জগতে কারুণী জীবিত হলো মৃত্যু শোল মাছ জীবিত হলো দেখো সত্যি তো দেখি তো মৃত্যু বৎসকে তুমি জীবিত করতে পেরেছো কিন্তু শুনি দেখো কি তবু আমার অভিশাপ লাগবে যদি তাই হয় এই 6 ঘাটে আমি তোমায় অভিশাপ করছি যতদিন পর্যন্ত শ্রীমন্ত সেতুর স্বামী প্রাণ ধর্মিনী পাবো না তুমি হ্যাঁ তুমি তার মতো ভেঙে পাবে না। হ্যাঁ, তুমি আমার অভিশাপ করলে এই দেখো না তোমাদের জন্য আদর থেকে ডাকছে রে কই ওই দৃশ্যকে দূর দূর থেকে লক্ষ্য করি কোথাও থেকে দেখে কেউ তো নাই কে ছিল কি রূপে এলো কেন আমায় পরীক্ষা করলো এই অভিশপ্ত জীবনে আমি আর যাবো না শৈরী
তোরাই ফিরে না সখী না, যাও রে সখী সখী আমার যাওয়া হলো না। না শুনিয়া এই মায়ের কথা, এলাম ছায় আনিবে তোরাই ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না। তোর মা বাবাকে আমরা কি জবাব দেবো সখী? তোরা অষ্ট সখী মিলে কথা দে, কথা যা ঘটেছে তার উচ্চারিত করে কাউকে জানাবি না। তাই হবে সখী, আমরা অষ্ট সখী মিলে কথা দিলাম, আমাদের কথা কেউ যাতে না জানতে পারে। চল সখী, মুছে দিলাম এই নয়নের চাল, আস্তে আস্তে সরে সেই উজানি নামো। জয় শিব আর পারছি না মহারাজ। ঘটক মশাই, এতক্ষণ লড়ে লড়ে পাটা জড়ো হয়ে গেছে, ও তাই নাকি? আর পারছি না। তবে শুনুন, ওই বৃদ্ধা মা ব্রাহ্মণী মায়ের কথা অনুসারে আমরা সতীকন্যার দর্শন পেয়েছি, তবে পরীক্ষা যে আমাদের বাকি রয়েছে, তাই না? এটার দৃষ্টিটা প্রথম মাঝে রেখেই দেন দেখি। হ্যাঁ, বেশ বেশ। আচ্ছা ঘটক মশাই, আমি বলতে চাই আমি তো বয়স্ক লোক, আমি তো আর চলতে পারছি না। আপনি বসে থাকুন। তাই আপনাকে বলি, আপনি তো দেশ থেকে দেশান্ত বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান, তো কোথায় এরকম জায়গা বলেন যেখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম করতে এই পারি? তো বটতলা ছাড়া আর কোথায়? এইটাখানে কি এসো। আমাদের রাজপ্রাসাদ? চল সখী চল। সকলে মিলে একত্রিত হয়ে চল সখী চল, অনেক বিলম্ব হয়ে গেল। হ্যালো ঠিকই, হ্যালো কি হলো? আজকে বুঝে আমার কোমরটা গেছে রে। কেন? এত জোরে পড়েছি। এটা কি জানিস? কি? এটা একটু কাঠের লকড়ি, বুঝতে পারলি? চল এটাকে ঘরে নিয়ে যাবো, আর রান্না করার সব পুড়িয়ে ধরিয়ে আমরা খেয়ে নেবো। চল। ওই দাঁড়া সখী রে, ভগবান আমাদের চোখ দিচ্ছে শুধু পথ দেখার লাগে। পথ যখন পরিক্রম করবি না, মাথা চোখ সবসময় নিচুর দিকে থাকে, অপর দিকে পথ পরিক্রম করবি, তাহলে হয়তো খেয়ে পড়বি। আর এমনিতে চেয়ে দেখ, হয়তো কোনো মহাপুরুষের হাতের যষ্টি একে লঙ্ঘন করতে হয় না। সযত্নে প্রণাম করি, ভালো করে দেখবে। তারপর আমরা যাব। এবার চলো, এবার এসো। ও ঘটক মশাই, দাঁড়ান মা, সে কি গো? আমরা বিদেশি, এই দেশের পথঘাটে চিনি না। দেশি? তোমাদের কথা কয়েকটা প্রশ্ন করবো, উত্তর দেবে? বললুম না, আপনার আমার পিতার সমতুল্য, যা বলবেন হলো। বলবো মহারাজ? এই ঘটক মশাই, আপনি পরিচিত নেই? ও তোমরা দিয়ে যাও হ্যাঁ, নিজ
বাচস্পতি ঈশ্বর ইয়ার বিনা বাচস্পতির কন্যা? কিন্তু তোমার নামটা জানা হলো না। বেহুলা নাচু। বেহুলা? হ্যাঁ, বেহুলা নাচু? আরে। তুমি নাচতে জানো? নৃত্যশালায় নৃত্য করেছি অনেক। ও তাই তো ও, ঘটক মশাই। নাম রেখেছে বেহুলা নাচনি। এবার জানুন মেয়েটার বিয়ে হয়েছে কি হয়নি? আরে দত্তানায় আমাদের কটা দাঁত আছে? আমার কিনা 38টি দাঁত আছে। সেই কথা বলেনি তো। তাহলে আমরা হচ্ছি অদত্তা নারী, মানে আমাদের এখনো বিয়ে হয়নি। ও বিয়ের কথাবার্তাও হয়নি। না, মহারাজ, ঘটক যদি মশাই। জাতিতে চণ্ডালিনী হয় হ্যাঁ। তবুও পুত্রবধূ করা উচিত। তাও সত্য। তবে জাতিটা জেনে নি। এবার জিজ্ঞেস করুন। আরে কি বা তোমরা জাতি হও? আর তোমায় প্রশ্ন করবো না, এবার তোমরা যেতে পারো। শোনো গো, মাতা পিতা বলেছে গুরুজনের সাক্ষাৎ পেলে আশীর্বাদ নিতে মোটেও ভুলবি না। তুমি সত্যি বুদ্ধিমতী। আশীর্বাদ নেবে? আমরা তো অচেনা লোক, তবুও তোমায় আশীর্বাদ করি। ওই আমরা দিয়ে গেলাম ইয়বনি জপুরি, জয় গো বিদেশি রাজি ঘরের রাজি ও ঘটক মশাই। মহারাজ, কিছু ছিল হবে না। মানে যতই দেখছি ততই যে অবাক হয়ে যাচ্ছি। শুনুন, যে আশা কাঙ্ক্ষানি আমি এসেছিলাম প্রাপ্তি অর্চনে, ও জানিনগর ঘর পিতা তার সাহনীতি ঘর মনোবাসনা পূর্ণ হয়েছে। এই কন্যাই হচ্ছে আমার সন্তানের উপযুক্ত পাত্রী। কন্যা কিন্তু দেখলেন, কিন্তু অষ্টগন্ডা লোহার কলাই যে আমরা নিয়ে এসেছি বহন করে, সেটা কি হবে? শুনো,